এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মোমোসমান চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ির শাহি পোলাও রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখা যাক কিভাবে বিয়েবাড়ির শাহি পোলাও রান্না করা যায়। একটি পাত্রে আমি হাফ কাপ পরিমাণ তেল গরমে দিয়ে দিচ্ছি 3 টুকরো সাদা এলাচ এবং 2 থেকে 3 টুকরো দারুচিনি। তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শাহি জিরা। শাহি জিরাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। কুচিটি দেওয়ার পরে আমি হালকা বাদামি কালার পর্যন্ত ভাজবো। এটাকে কিন্তু একেবারে ব্রাউন করা যাবে না। কুচিগুলো আমার হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার চাল অ্যাড করব। এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া চাল 3 পট। এগুলো আমি ভালোভাবে ধুয়ে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। শাহি পোলাও রান্না করার জন্য চালগুলো ভালোভাবে পরিষ্কার করে 30 মিনিট রেস্টে রাখতে হয়। এবার আমি চালগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে কালো জিরা, বাসমতি চাল বা গোবিন্দভোগ দিয়েও এই শাহি পোলাওটা বানাতে পারেন। তারপর আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা তেলে না দেওয়ার একটা কারণ আছে, কারণ আদা ও রসুন বাটা তেলের মধ্যে দিলে বেশি ছিটকাবে। আমি আদা এবং রসুন বাটাটা চালের সঙ্গে ব্যবহার করেছি। চালটা আমার 5 মিনিটেই ভাজা হয়ে গেছে। আর চালগুলো ভাজা হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখবেন আপনাদের চামিচ এবং পাতিলের সঙ্গে চালগুলো বাজতেছে কিনা, তাহলেই আপনারা বুঝতে পারবেন চালটা ভাজা হয়েছে কিনা। পটপট শব্দ করলেই আপনারা বুঝে নেবেন চালগুলো ভাজা হয়ে গেছে। এই পাত্রেই গরম করা পানি আমি দিয়ে দিলাম। এবার আমি পানির মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। যে কাপ দিয়ে আপনি চাল মেপে দিবেন সেই কাপের ডাবল পরিমাণ পানি দিয়ে দিবেন। 3 পট চিনি গুঁড়া চাল। 3 পট চিনি গুঁড়া চালের জন্য আমি ব্যবহার করেছি 6 পট পানি। আর আমি হাফ পট লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাগুলো আমি ভালোভাবে চামচের সঙ্গে ফেটে নিয়েছি। আপনারা চাইলে পোস্তদানাটা বেটেও ব্যবহার করতে পারেন। আর এই পোস্তদানা বাটাটা শাহি ফ্লেভার আনতে অনেক সাহায্য করে। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার আমি এতে অ্যাড করছি 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে অনেকটা ফ্লেভার আসে। আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসলাম 7 মিনিট পর। দেখুন এভরিওয়ান, আমার শাহি পোলাওটা একদম পানি শুকিয়ে গেছে। তারপর আমি এখানে অ্যাড করব 2 চামচ ঘি। এটাও কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এই ঘিতেও কিন্তু অসাধারণ পরিমাণের ফ্লেভার আনবে। দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে 10 মিনিট ভাপে রাখবো। এভরিওয়ান, 10 মিনিট ভাপে রাখার পর পোলাওটা আমার একদম সার্ভ করার জন্য প্রস্তুত। দেখুন এভরিওয়ান, আমি একটি সার্ভিং ডিশে শাহি পোলাওটা সার্ভ করে নিয়েছি এবং সার্ভ করার জন্য আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করেছি। নিয়েছি টমেটো ফালি 2 পিস, নিয়েছি কিছু গাজর, আর নিয়েছি 2 পিস লেবু, আর নিয়েছি পেঁয়াজ ব্রেস্তা।
এভরিওয়ান, আমার যদি এই শাহি পোলাওয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। থ্যাংক ইউ।